কাজের প্রতি নেশা থাকলে কম পরিশ্রমেও ঘরবাড়ি সবসময় গোছানো পরিষ্কার রাখা যায়। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের হলো মঙ্গলবার, সকাল এখন 6টা বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম সেরে নিয়েছি, এইবার ছাদে চলে এসেছি। আজকের ওয়েদারটা তেমন ভালো না, মেঘলা করে আছে, তবে প্রচন্ড গরম পড়েছে। পাখিগুলোকে এইবার একটু বাইরে বার করে দিচ্ছি। বাবা কিন্তু সকালবেলায় উঠে পায়রাগুলোকে ছেড়ে দিয়েছে, খেতেও দিয়েছে। আর পাখির ঘরের দরজাটা খুলে রেখে দিয়ে পাখিগুলোকে ঘরের সামনে বসিয়ে রেখেছিল। তো আমি এখন দেখো বাইরে বের করে দিলাম। বাবা বের করতে চায় না, কারণ কাক আছে, তো যদি কোনো কিছু করে ওদেরকে, তাই জন্যই বের করেনি। তো এখন আমি একটুখানি বের করে দিলাম। সকাল হলেই না এদের দেখলে মন ভরে যায়, আর মনে হয় অনেকক্ষণ ধরে এদেরকে দেখি, কিন্তু ওই যে নিচে গিয়ে আমাকে কাজ শুরু করতে হবে। তবে সকালবেলায় এই যে এদের দেখে গেলাম, মন শান্তি হয়ে গেছে। এইবার নিচে গিয়ে এক এক করে কাজ করব। পাখিগুলোকে 2 দিন মাত্র আনা হয়েছে, তো মনে হচ্ছে যেন এরা আমাদের পরিবারেরই একজন। বাবা সকালবেলায় খাবার দিয়েছে আর এখানে জলও দিয়ে দিয়েছে। তো আগের দিন দেওয়া ছিল, ওরা তো পাখি বেশি খায় না, অল্প একটুখানি খায়, তবে ঘাসের দানাই দেওয়া হয়েছে। আর কিনে আনাও হয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এই যে বড় পাখিটা দেখছো, এটা কিন্তু আমি ধরেছি। আর এই যে দুটো ছোট ছোট পাখি আছে সবুজ কালারের, এই দুটো কিনে আনা হয়েছে। যাই হোক, এদের দেখে মন ভরে যাচ্ছে। এইবার চলো নিচে যাব। তবে পায়রাগুলোর খেতে দেওয়া হয়ে গেছে, ওই যে দেখো এখন উড়ে যাচ্ছে ওই দিকে। তবে এখন মনে হয় আবার ব্যাক করেই আসছে। তো দেখছো কতটা সুন্দর লাগছে। সকালবেলায় এইরকম প্রকৃতির দৃশ্য দেখতে আমার বেশ ভালো লাগে। আর আমি প্রত্যেক দিন সকালবেলায় ছাদে আসি একবার করে, তোমরা তো দেখেছো। ফুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো নিচে চলে এসেছি এখন। এইবার বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি, মানে এটা বাবার বিছানা। তো আজকের বেড কভারটা পাল্টে দেবো। কদিন ধরে ভাবছি পাল্টাবো, তো সময় হচ্ছিল না। দেখো আজকেরই বেড কভারটা পাল্টে বিছানাটা পুরো সুন্দর করে গুছিয়ে দেবো। তোমরা অনেকেই বলো তুমি সুন্দর করে গুছিয়ে কাজ করো। তো কি বলো তো, যেটুকুনি কাজ করি না কেন, সুন্দর করে গুছিয়ে কাজ করতে আমি ভালোবাসি। আসলে বাড়িতে আমি একা মেয়ে মানুষ, আর সবাই তো ছেলে, তাছাড়া বাচ্চাও নেই, তো অগোছালো করার কোনো জায়গাই নেই। দেখো যাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের কিন্তু একটুখানি অগোছালো থাকে বাড়িতে, কিন্তু আমাদের তো ছেলে বড় হয়ে গেছে, তাই এখন যে যার জায়গায় যেখানে রাখি সেটাই থাকে। তবে ওর ব্যবহার করা জিনিসগুলো কিন্তু ও এদিক ওদিক ফেলে রাখে, সেগুলো আমি গুছিয়ে আবার রাখি। তবে ছোটবেলায় যে পরিশ্রমটা করতে হয়েছে বাচ্চাদের সঙ্গে, তো এখন বড় হয়ে সেই পরিশ্রমটা কিন্তু আমার নেই। অতএব ঘরবাড়িগুলো সুন্দর করে গুছিয়ে রাখার সময়ও আমি পাই। আর দেখো গুছিয়ে রাখতে না আমি ভালোবাসি, আর দেখতেও ভালো লাগে। তাছাড়া মনটাও শান্তি হয় যে এই জায়গাটা আমার গোছানো পরিপাটি আছে। আর হঠাৎ করে কেউ যদি আমার বাড়িতে চলে আসে, কোনো অতিথি বলো বা বন্ধু বান্ধব বলো, তো সে যদি এসে নোংরা দেখে কি বলবে বলো? ওই কারণে আমি সবসময় ঘরবাড়িটাকে সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তবে কি বলতো, কোনো দামি ফার্নিচার কিন্তু আমার বাড়িতে নেই। যতটুকুনি আছে তাতেই আমি খুশি, আর সেইগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার সব সময় আমি চেষ্টা করি। তো এখন দেখো বিছানা ভালো করে চাদরটা পাল্টে ভালো করে ঝাড়ু দিয়ে টান করে দিলাম। দেখো চাদর পাতার পরে একটু এদিক ওদিক হয়ে থাকে, যখন ঝাঁটা দিয়ে দেখবে বিছানাকে ঝাড়ু দিয়ে দেবে, তখন দেখবে চাদরটা একদম সুন্দর টান হয়ে গেছে। আর বাবার বিছানায় না অনেক কিছু জিনিস থাকে। হচ্ছে পিঠ চুলকানোর যে হাত বিক্রি হয় না ফেরিওয়ালাদের কাছে, ওই হাত থাকে, একটা হাত পাখা, কাশির ওষুধ, তো সব নিয়ে বাবা শুয়ে থাকে। এমনকি জলের বোতলও থাকে। তো সেইগুলো আবারও আমি দিয়ে দিলাম, কেননা উনি রাত্রিবেলায় আবার খোঁজ করবে। আবার হ্যাঁ, আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বাবার কাছে থাকে, সেটা হলো কান খোঁচানি। কান খোঁচানি না থাকলে বাবা আবার ঘুমাতে পারে না, ওটা নিয়ে ঘুমায়। বাবার একটা রূপোর কান খোঁচানি আছে, তোমাদেরকে দেখাবো। পিতলের আছে, স্টিলের কানখোঁচানি আছে, আর আমরা একটা রূপোর কানখোঁচানি ওনাকে কিনে দিয়েছিলাম মাত্র 100 টাকা দিয়ে। তো তোমাদেরকে দেখাবো, সেটার বয়স অন্তত হয়ে যাবে 10 বছরের কাছে। তো যাই হোক, উনি সেটা ব্যবহার করে আর সুন্দর করে গুছিয়ে রাখে। আর স্টিলের কানখোঁচানিটা কোথায় হারিয়ে দিয়েছে, কিন্তু রূপোর কানখোঁচানিটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। ওটা দিয়ে কিন্তু কান খোঁচায় না, মাঝে মধ্যে খোঁচায় আর এমনিতেই রেখে দেয়। আর এমনি কমা দামের কানখোঁচানি কিনে রেখে দিয়েছে, সেটা সব সময় ব্যবহার করে।
তো যাই হোক, দেখো এবারে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে দিয়েছি, বিছানাটা আবারও টান করে দিলাম। তো দেখতে কেমন লাগছে তোমরাই বলো। আর এখানে জলের বোতলও দিয়ে দিলাম। আর হাত পাখাটা রাখা হয় কারণ কখন কারেন্ট চলে যায়, তো বাবা ওই জন্য সবসময় রেখে দেয়। আর সাথে একটা এমার্জেন্সি লাইটও আছে, কেন বলো তো, মশা মারে, রাত্রিবেলায় মশা ঢুকে গেলে ওই লাইটটা দিয়ে দেখে আর মারে। পুরানো বিছানার চাদর বালুশের কভারগুলো দেখো বালতির মধ্যে রেখে দিলাম, আজকের আর কাচবো না, কালকের কাচবো। এইবার টেবিল পরিষ্কার করতে চলে এসেছি। তো আমার হাতে দেখো একটা বোতল আছে, এই বোতলের মধ্যে একটুখানি জল আর সার্ফের গুঁড়ো দিয়ে একটা লিকুইড বানিয়ে রেখেছিলাম, সেইটা দিয়েই আমি টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তবে আজকে টেবিল চেয়ার সবই ক্লিন করব। তো দেখো পুরো টেবিলটাকে কিন্তু ক্লিন করব, নিচে একটা পার্ট আছে সেটাও করব, চেয়ারগুলোকেও করব। তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তরও দিয়ে দিই। অল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে, ভিডিওটি খুব ভালো লাগলো বন্ধু, হর হর মহাদেব। আর রাখির ছোট্ট সংসার থেকে কমেন্ট করেছে, হর হর মহাদেব, খুব সুন্দর একটি ভিডিও দিদিভাই। আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে, দিদিভাই খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো, খুব সুন্দর করে পুজো করলে দারুণ লাগলো। আর কেয়া দে দিদিভাই কমেন্ট করেছে, তোমার ব্লগ খুব সুন্দর হয়েছে, তুমি দীক্ষা নিয়েছো কার কাছে? কারণ ব্লগ শুরুতেই রাধে রাধে বলো, তাই জানতে ইচ্ছা করলো। পূজাও খুব ভালো লাগলো, ভালো থেকো। প্রথমেই বলবো দিদিভাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো। তো আমরা দীক্ষা নিয়েছি আমাদের গুরুদেবের কাছ থেকে। আমার শ্বশুর বাড়ির যে গুরুদেব আছেন উনি মারা গিয়েছেন, তো ওই কারণে আমার বাবার বাড়ির যে গুরুদেব আছেন ওনার কাছ দিয়েই আমরা দীক্ষাটা নিয়েছি। তবে আমাদের দীক্ষা নেওয়ার কিছু বছর পর আমাদের গুরুদেবও মারা যায়। তো এখন ওনার ছেলে আছে, মেয়ে আছে। তো যাই হোক, এখন আর তো উনি বেঁচে নেই, তাও ওনার দেওয়া দীক্ষা এখনো আমরা জপ করি। আর আমাদের গুরুদেব আমাদের বাড়িতেও একবার এসেছিল, মানে যখন আমরা দীক্ষা নিয়েছিলাম তারপরেই ঠিক এসেছিল। তো তার কিছু বছর পরে আবার মারাও যান। এই যে গুরুদেব আমাদের ছিলেন, ওনার বাবা ছিলেন আমার বাবাদের গুরুদেব, মানে আমার দাদুদের গুরুদেব ছিলেন। ওনার ছেলে আমার বাবা মায়ের গুরুদেব হলেন। তারপরে আমিও ওনার কাছ দিয়ে দীক্ষা নিয়েছি, এমনকি আমার মামার বাড়িতেও সবাই ওই গুরুদেবের দীক্ষা নিয়েছে। তারপর আমার মাসিদের সবাই এই গুরুদেবের কাছ দিয়েই কিন্তু দীক্ষা নেওয়া। তো এই গুরুদেব আমাদের পরিবারের একজন হয়ে গিয়েছিল, যে কোনো অনুষ্ঠানে উনি আসতেন। এমনকি আমাদের বিয়ের আগে থেকেই আমার বরমশাইকে উনিই দেখতে গিয়েছিলেন, আমাদের বিয়ের সময়ও ছিলেন। আর এই গুরুদেবকে কখনোই আমরা গুরু বাবা বলতাম না, দাদু বলতাম। তবে ওনার ছেলে মেয়ের সাথে কিন্তু আমি খেলা করেছি, আর ওনার বাড়িতে গিয়েও আমি থাকতাম, ছোটবেলার কথা বলছি আর কি, যখন আমার বিয়ে হয়নি। আর ওনার বাড়ি হরহরিতলায়, তোমরা হয়তো অনেকেই চিনবে যারা বারুইপুরের মধ্যে থাকো। হরহরিতলা বলে একটা জায়গা আছে, ওইখানেই গুরুদেবের বাড়ি। তো যাই হোক, উনি আজকের আমাদের মধ্যে নেই, তো ওনার কথা খুব মনে পড়ে। তো আর কি বলবো, অনেকটা কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর উনি আমাদেরকে বেশি ভালোবাসতেন, তাই জন্য ওনার কথা আমরা ভুলতে পারি না। তবে উনি মারা গেলেও আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন ওনার মন্ত্র জপ করব আর ওনাকে স্মরণ করব। তো এখন দেখো সমস্ত কাজ আমার প্রায় হয়ে গেছে, রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো এইবার বাজার করে নিয়ে এসছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখো ঝিঙে নিয়ে এসছে। আগের দিন বাবা ঢ্যাঁড়স এনেছিল, তো ঢ্যাঁড়সগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, ঢ্যাঁড়স সিদ্ধ করে দেবো। আর এদিকে ঝিঙে, পেঁপে, আলু আর পেঁয়াজ নিয়ে এসছে। আর কি মাছ এনেছে জানি না, তবে এইবার বের করবো আর তোমাদেরকে দেখাবো। আর এখন তো মাছ ধুবো, ওই কারণে চা খাওয়া হয়েছিল, সেই চায়ের কাপগুলো ধুয়ে নিলাম। কারণ মাছ ধুলে না, চায়ের কাপ ধুলে তখন মাছের গন্ধ হয়ে যাবে, ওই কারণে কাপ প্লেটগুলো আগে তুলে নিলাম। তো এইবার দেখো মাছ কি এনেছে সেটাই তোমাদেরকে দেখাবো। তবে ফ্রিজে মাছ আছে, তাও আবার বর্মশাই বাজারে গিয়েছিল, দেখো আজকে জ্যান্ত মাছ নিয়ে এসছে। মানে এটা শিং মাছ নিয়ে এসছে আর কাটাপোনা নিয়ে এসছে। আজকের মাছটা ভালোই টাটকা তাজা পেয়েছে, খুব সুন্দর মাছটা দেখতে, আর খেতেও ভালো। তো আজকে রান্না করব কি সবটাই তোমরা দেখতে পাবে। আর মাছের গায়ে এত আঁশ রয়েছে, শুধু জাস্ট কেটে দিয়েছে, আঁশটা একটুও ছাড়াইনি। তো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। আর বড় বড় আঁশ তো একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে জলের মধ্যে দিয়েছিলাম, তো আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম। আর ওই যে শিং মাছটা দেখছো, শিং মাছটা আবার কেটে নিতে হবে, গোটা কেটে নিয়ে এসছে, আমি বাড়িতে পিস করে নিয়েছি। তো এখন শিং মাছ ভেজে নিচ্ছি, আজকের শিং মাছের ঝোল করব। তবে বাবা তো শিং মাছ খাবে না, বাবার জন্য একটা কাটাপোনা ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে ঝোলের মধ্যে দিয়েছি কাঁচকলা, পেঁপে, আলু,
ওটাকে ভালো করে ভেজে একটু জল দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর মাছগুলো ভেজে ভেজে আবার ওই তরকারির মধ্যে রাখছি, আবার সাঁতলে নেবো। আর শিং মাছ একটু শক্ত হয়, ওই কারণে আমি আগে থেকেই ঝোলে দিয়ে দিলাম। তো চলো এইবার ফোড়নটা দিয়ে নিই। একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এইবার টমেটম দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দেবো। আজকে কাঁচা লঙ্কার তরকারি করব। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওই 2টো মতো দিলাম, বেশি ঝাল করব না। কাঁচকলা পেঁপে আলুর ঝোল তো হালকা ঝাল দেব। একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটুখানি জল দেব, দিয়ে এইবার ভালো করে কষিয়ে নেব। তবে একটু নুনও দিয়ে দিয়েছি। আজকে ঝাল ছাড়াই কিন্তু তরকারি করব, কেননা গরমের সময় ঝাল খাওয়াটা ঠিক। আর পেঁপের তরকারিতে বেশি ঝাল দিলে খেতে ভালো লাগে না। তো এই দেখো কষাটা আমি ভালো করে সুন্দর করে নিচ্ছি, মানে মশলা কষাটা আমি ভালো করে এখানে করে নিচ্ছি। দেখো একদম টমেটমটা ঘেঁটে গেছে, যাতে টমেটমের কাঁচা গন্ধ চলে যায়। তো এই দেখো কষা আমার হয়ে গেছে। এইবার ওই যে পেঁপে, কাঁচকলা, আলু ভেজে সিদ্ধ করে রেখেছিলাম, তার সাথে মাছটাও ভেজে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেবো, নিলেই কিন্তু আমার তরকারি হয়ে যাবে। আর এই তরকারিটা খেতে এত ভালো লাগে গরমকালে, তো কি বলবো বন্ধুরা, এই তরকারিটা হলে আমাদের আর কিচ্ছু লাগে না। আর এদিকে দেখো একটা মাছ ভাজা দিয়ে দিলাম, কারণ বাবা তো শিঙি মাছ খাবে না, ওই কারণে। আর আজকে কি কি রান্না করেছি আরো একবার তোমাদের দেখিয়ে নিই। আম ডাল করেছি, ঢেঁড়স সিদ্ধ করেছি আর লাউ ডিম করেছি। আজকের এই 4 রকম রান্না করেছি। তবে বর্মশাই ঢেঁড়স সিদ্ধ খেতে খুবই ভালোবাসে আর আমডালও খেতে ভালোবাসে। তবে লাউটা এখন আর খেতে চাইছে না, কারণ গাছে এত লাউ হচ্ছে, ও আর খেতে চাইছে না। আর এদিকে মাছের তরকারিটা দেখছো কতটা সর পড়ে গেছে, দেখতেও যেরকম ভালো হয়েছে খেতেও সেরকম ভালো হয়েছে। আর ওইদিকে বর্মশাইয়ের জন্য থালায় ভাত বেড়ে নিয়েছি, তবে আজকের বেশি করে ভাত বেড়ে ফেলেছি। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, বর্মশাই ও খেয়ে বেরিয়ে গেছে। এইবার আমার কাজগুলো এক এক করে নেব। উপরের কাজ আমার হয়ে গেছে, এখন নিচে চলে এসেছি। নিচে দেখো এসে ওই যে সিঁড়ির তলাটা আছে ওখানে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এইখানে সাইকেল থাকে আর সবাই এসে এখানে জুতো খোলে, তো ওই কারণে না ভীষণ নোংরা হয়। ওই কারণে দেখো এখন ঝাড়টা দিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তবে আজকের ঘরও মুছবো। ছোট্ট পাখি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। আর কমেন্ট করেছে আবিদাস রান্নাঘর থেকে। তো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বেশি বেলাও হয়নি, তাও এত কড়া রোদ্দুর উঠেছে, তো মনে হয় যেন দুপুর 1টা-2টো বাজে। তবে এখন 11টা মতো বাজে। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজগুলো ঝটপট করে শুরু করে দিয়েছিলাম, তাই কাজগুলো তাড়াতাড়ি হয়েও গেছে। তবে দুপুরবেলা একটু রেস্টও পাবো। তবে ঘুম থেকে উঠেই আগে চিন্তা ভাবনা করে নিই আজকের কি কি কাজ করব, তো সেই মতো সকাল থেকে শুরু করি। তাতে কি হয়, খুব কম পরিশ্রমে সব কাজ কিন্তু আমার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আজকে যেহেতু কাচবো না, তো ওই কারণে দেখো নিচটাও ঝাড় দিয়ে নিলাম, রাস্তাগুলো। তবে 2-3 দিন ঝাড় দেওয়া হয়নি, তো ওই কারণে ভাবলাম আজকের বাইরেটা ঝাড় দেবো আর মুছেও নেবো নিচ পর্যন্ত। প্রত্যেক দিন কিন্তু মোছা হয় না, সকালবেলায় এই পোটেটা ধুয়ে দেওয়া হয়। আর একটু ঝাড়ু দিয়ে দেওয়া হয়, আর প্রত্যেক দিন কিন্তু মোছা হয় না। তো যাই হোক, আজকে দেখো ঘর মোছা শুরু করে দিয়েছি। ওদিকে খাওয়ার ঘর আর রান্নাঘর মোছা হয়ে গিয়েছে। এইবার আজকে তোমাদের সাথে সিঁড়িটা মুছবো, সেটাই শেয়ার করব। প্রত্যেক দিন খাওয়ার ঘর তো মুছি, তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, সিঁড়িটা এত ছোট জায়গা আর আলোও নেই, তো দেখো ওই কারণে একটু অন্ধকার লাগছে। তো জলের মধ্যে একটু ডেটল দিয়ে নিয়েছি। তো এইবার চলো ঘর মুছে নিই। তবে এই সিঁড়ি মুছতে মুছতে নিচে যাব, নিচের সব সিঁড়িগুলো আজকের মুছবো, সিঁড়ির তলাও মুছে দেবো। আর ঝাঁট যতই দিই, যদি না সিঁড়ি মোছা হয় তো একটু সাদা হয়ে থাকে, যেহেতু লাল সিঁড়ি তো ওই কারণে পরিষ্কার বোঝা যায়। আর ধুলো পড়লেই সাদা হয়ে থাকে, একদিন যদি মোছা না হয় তো এরকম সাদা হয়ে যায়। দেখছো আমি যে মুছছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। যেটুকুনি যে সিঁড়িটা মুছছি দেখো সেটা কতটা পরিষ্কার, আর নিচের সিঁড়িগুলো দেখছো সাদা হয়ে আছে। তবে ঘরবাড়িগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মন আমার খুব ভালো থাকে। আর যখন নোংরা হয়ে থাকে না, তখন মনের মধ্যে একটা চিন্তা হয় কবে মুছবো, কখন মুছবো। তো আজকের এই যে মুছছি, আমার মনটা একদম ফ্রি হয়ে যাবে। তবে ওই একদিনের জন্য, আবার একদিন পরে যেকে সেই আবার টেনশন হবে কখন আমি মুছে পরিষ্কার করব ঘরবাড়ি। তো এইটা কি বলো তো, আমার মনের মধ্যে সব সময় চলতে থাকে। জানি না অন্য কারোর হয় কি না, আমার মনের মধ্যে এটা চলতে থাকে। কারণ আমার ঘর আমাকেই পরিষ্কার করতে হয়, আমার কিন্তু কোনো কাজের লোক নেই। তো এত বড় বাড়ি, সবটাই কিন্তু
কিন্তু নিজে হাতে পরিষ্কার করি। ওই কারণে না আমার মধ্যে চিন্তা হয় যে আমি কখন পরিষ্কার করব। তবে সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে নিয়ে নিজে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বর্মশাই ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছে। তো সেদিক দিয়ে আমার আর কোনো চিন্তা নেই। আর ও খেয়ে বেরিয়েও গেছে। এইবার হাতে অনেকটা সময় পেয়েছি, এইবার ঘর বাড়িগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। তবে বেশি দেরি হয়নি, ওই 11টা মতো বাজে, তার মধ্যেই সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। ওই যে তোমাদেরকে বললাম সময় মেনটেন করে আর কি কি কাজ করব সেটা যদি আমরা দিনের শুরুতে একটু ভেবে নিই বা চিন্তা করে নিই, তখন দেখবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে দুপুরে অনেকটা সময় পাওয়া যায় রেস্ট নেওয়ার জন্য। কেননা এই যে সারা দিন পরিশ্রম করছি না, এরপরে স্নান করে এক মুঠো খেয়ে যখনই শুই ভিডিও এডিট করার জন্য, তখনই ঘুম পেয়ে যায়। জানি না এটা আমার কিছুদিন ধরে হচ্ছে, ভিডিও এডিট করব কি তার আগে ঘুমিয়ে পড়ছি। আবার দুপুরবেলায় 2টো সিরিয়াল দেখি, তাও সে কেটে কেটে শুধু সিরিয়ালটাই দেখি। তো তার মধ্যে দেখব কি অর্ধেক সময় ঘুমিয়েই পড়ি। মানে এত পরিশ্রম করে নিই তখন আর ইচ্ছা হয় না যে আর জেগে থাকি। তো যাই হোক, আর সন্ধেবেলায় ভয়েস দিয়ে দিই বা রাতেও দিই অনেক সময়। তো এখন দেখছো তুলসী গাছের চারপাশটা এত আগাছা হয়েছে, তো আজকের পরিষ্কার করে দিচ্ছি। এখানে তুলসী গাছ আছে, নয়নতারা গাছ আছে, তারপর নীল অপরাজিতা গাছ আছে, থোকো যে অপরাজিতা গাছটা আছে ওটা আছে, আবার সাদা অপরাজিতা ফুল গাছ আছে, আর লঙ্কা গাছ আছে। তোমরা দেখেছো এই গাছ দিয়ে আমরা লঙ্কা তুলি, তো খুব বড় হয়ে গেছে গাছটা। তবে তাদেরকে এই ঘাসে ঢাকা দিয়ে দিচ্ছে। আমি আস্তে আস্তে দেখো ঘাসগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে।